আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক যুদ্ধের সংবাদে আপনাদের স্বাগতম। সংবাদ শিরোনাম: হরমুজ প্রণালীর ফাঁদে ওয়াশিংটন, মার্কিন অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ইরানের সাবেক কূটনীতিবিদ আব্বাস খামিয়ার। মানসিক অবসাদে ধুঁকছে মার্কিন রণতরীর নাবিকরা। দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্যে মোতায়েন ও চরম অব্যবস্থাপনার কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে তীব্র হতাশা ও মানসিক সংকট। ইরান অভিযানে পুরোপুরি ব্যর্থ যুক্তরাষ্ট্র। তেহরানের রাজনৈতিক পট পরিবর্তন কিংবা পরমাণু শক্তি ধ্বংসের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার্কিন সামরিক বাহিনী, দাবি আইআরজিসির। ইসরায়েলি কারাগারে বন্দী প্রায় 5,000 ফিলিস্তিনি। আন্তর্জাতিক যুব দিবসে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে দখলদার কারাগারগুলোতে চরম মানবাধিকার লঙ্ঘনের চিত্র। থাকছে বিস্তারিত ভিডিওতে। আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করুন। প্রথম সংবাদ: হরমুজ প্রণালীর ফাঁদে যুক্তরাষ্ট্র, সাবেক ইরানি কূটনীতিবিদদের মূল্যায়ন। বিশ্ব রাজনৈতিক ভূ কৌশলগত অঙ্গনে এক নতুন মোড় নিয়েছে। ইরানের সাবেক কূটনীতিবিদ আব্বাস খামিয়ার দাবি করেছেন ওয়াশিংটন বর্তমান কৌশলগতভাবে হরমুজ প্রণালীর ঘূর্ণবার্তায় আটকে পড়ে আছে। প্রভাবশালী সংবাদ মাধ্যমে আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান যে তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং সামরিক শক্তি প্রদর্শনে মার্কিন নীতি পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। খামিয়ারের মতে হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি বর্তমান আঞ্চলিক সংঘাতে ইরানের এক অন্যতম শক্তিশালী প্রতিরোধের ঢাল, যা মার্কিন আগ্রাসনের পুরো প্রতিক্রিয়া পাল্টে দিতে পারে। ওয়াশিংটন অতীতে যেসব প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছিলেন, শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে যুক্তরাষ্ট্রকে সব ধরনের অহংকার ও আগ্রাসনী মনোভাব পরিহার করে সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে সিরিয়াস আলোচনায় বসতে হবে। অন্যথায় এই গোলকধাতা থেকে বেরিয়ে আসা হোয়াইট হাউসের জন্য আরও বেশি দুরূহ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা মনে করছেন, কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন চললেও মার্কিন বাণিজ্যিক ও সামরিক নৌযান চলাচলের পথ এখনও নিরাপদ করা সম্ভব হয়নি। এর মাঝে ওমান ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নির্দিষ্ট দূর ও স্থানান্তরক নির্ধারণের কাজ অনেকটাই এগিয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের এক আধিপত্যের রাজনীতিতে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় সংবাদ: মানসিক অবসাদে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নাবিকরা। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে দীর্ঘমেয়াদী সামরিক পরিস্থিতি মার্কিন নৌবাহিনীর অন্দরে বড় ধরনের মানবিক সংকট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও মেরিন সেনারা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে আটকে থাকায় তীব্র মানসিক অবসাদ বিষণ্ণতার শিকার করেছেন। 8 মাসেরও বেশি সময় ধরে প্রায় 5,000 সেনা নিয়ে এই বিশাল যুদ্ধজাহাজটি সাগরে ভাসছে। পরিবারগুলোর উদ্বেগের শেষ নেই। তাদের অভিযোগ, মিশনের মূল মেয়াদ বহুগুণ আগেই শেষ হওয়ার কথা থাকলেও ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক অভিযানের অজুহাতে বারবার এই দায়িত্বের মেয়াদ বাড়ানো হচ্ছে। অথচ দেশে ফেরার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন পেন্টাগন। একটানা ডিউটি পর্যন্ত বিশ্রামের অভাব এবং রণতরীর ভেতরকার অস্বাস্থ্যকর পরিবেশ নাগরিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে একেবারেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমনকি এ বিষয়ে উঠে এসেছে যে চরম হতাশা থেকে কয়েকজন সদস্য উত্তাল সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার মতো চেষ্টা পর্যন্ত করেছে। জাহাজের ভেতরে পরিস্থিতি কতটা শোচনীয় তা ভুক্তভোগী পরিবারগুলো বক্তব্যে স্পষ্ট। সুপেয় পানির সংকট, খাবার ফুরিয়ে যাওয়া, এছাড়াও টয়লেট নষ্ট হয়ে যাওয়া এবং স্বাস্থ্যবিধি বেহাল দশার কারণে সেনা সদস্যদের জীবন নরকতুল্য হয়ে উঠেছে। মার্কিন কংগ্রেসের প্রভাবশালী বেশ কয়েকজন আইন প্রণেতা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে নাবিকদের মানসিক স্বাস্থ্যকর নিশ্চিত করা সহ তাদের দ্রুত দেশে ফিরে আনার জোরালো দাবি তুলেছেন। তৃতীয় সংবাদ: ইরান যুদ্ধে ওয়াশিংটনের লক্ষ্য অর্জন সম্পূর্ণ ব্যর্থ, আইআরজিসি। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত বা অঘোষিত কোনো লক্ষ্যই সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি।
ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মহসিন মহিবি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বরাতে এই চাঞ্চল্যকর দাবি করেছেন। মহিবির ভাষ্য অনুযায়ী ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালানোর মাত্র 20 দিন পার হতে না হতেই মার্কিন প্রশাসন বুঝতে পারে যে তাদের সামরিক অভিযানে সকল কিছু ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ভিয়েতনাম বা কোরিয়া যুদ্ধের দীর্ঘ ইতিহাসের সঙ্গে তুলনা করে তিনি জানান, যেখানে ওয়াশিংটন অতীতে বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার রেকর্ড গড়েছিল, সেখানে ইরানের শক্তি প্রতিরোধের মুখপাত্র 3 সপ্তাহের কম সময় তাদের পিছু হটতে হয়েছে। IRGCর এই শীর্ষ কর্মকর্তা আরও উল্লেখ করেন, মার্কিন গোয়েন্দা ও নীতি নির্ধারকদের মূল পরিকল্পনা ছিল ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামোর পতন ঘটানো, তেহরানকে নিঃশর্তে আত্মসমর্পণে বাধ্য করা, দেশটির বিশাল তেল ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া এবং একই সঙ্গে পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির চিরতরে ধ্বংস করে দেওয়া। এমনকি ইরানকে ভেঙে টুকরো টুকরো করার সুদূর প্রসারী গোপন এজেন্ডাও তাদের ছিল। কিন্তু ইরানের দুর্ভাগ্য প্রতিরোধ ব্যবস্থার মুখে ওয়াশিংটন তাদের সমস্ত লক্ষ্য জলাঞ্জলি দিতে বাধ্য হয়েছে এবং শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার টেবিলে বসতে চেয়েছে। চতুর্থ সংবাদ, ইসরায়েলি কারাগারে বন্দী প্রায় 5,000 ফিলিস্তিনি তরুণ-তরুণী।